নর্মদা নদীর পবিত্র স্রোতের মাঝে এক রহস্যময় দ্বীপ, যার আকৃতি যেন স্বয়ং সৃষ্টি করেছে মহাবিশ্বের প্রথম ধ্বনি। সেখানেই হাজার বছরের আধ্যাত্মিক শক্তি নিয়ে বিরাজ করছেন মহাদেব। শিবের চতুর্থ জ্যোতির্লিঙ্গা ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ কথিত আছে। এখানে প্রতিটি পাথর, প্রতিটি ঘণ্টাধ্বনি উচ্চারণ করে মহাদেবের অনন্ত মহিমা। দেবদত্তা, ঋষি এবং কোটি কোটি ভক্তের বিশ্বাসে পবিত্র এই তীর্থক্ষেত্র আজও রহস্য আর ভক্তির এক জীবন্ত প্রতীক। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব ওঙ্কারেশ্বরের পৌরাণিক ইতিহাস, অলৌকিক কাহিনী, স্থাপত্যের বিস্ময় এবং সেই রহস্য যা আজও মানুষকে টেনে আনে নর্মদার তীরে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে খণ্ডওয়া জেলায় অবস্থিত এক পবিত্র দ্বীপ মন্দাতা দ্বীপ। নর্মদা নদীর শান্ত স্রোতের মাঝে গড়ে উঠেছে এই ঐতিহাসিক তীর্থক্ষেত্র। সেখানেই অবস্থিত শিবের চতুর্থ জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল পুরো দ্বীপটির আকৃতি সংস্কৃত ও চিহ্নের মতো বলে বিশ্বাস করা হয়। এই কারণেই এর নাম ওঙ্কারেশ্বর, যার অর্থ ওকার স্বরূপ ঈশ্বর। মন্দিরে পৌঁছাতে ভক্তদের পার হতে হয় নর্মদা নদীর উপর নির্মিত সেতু। চারদিকে পাহাড়, নদী আর মন্দিরের ঘণ্টাধ্বনি সব মিলিয়ে এই স্থান যেন এক স্বর্গীয় অনুভূতি সৃষ্টি করে। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে এসে মহাদেবের দর্শন করেন এবং নর্মদা নদীতে পবিত্র স্নান করেন। প্রাচীনকালে অসুরদের অত্যাচারে দেবতারা হয়ে উঠেছিলেন দুর্বল ও অসহায়। চারদিকে ছড়িয়ে পড়েছিল ভয় এবং অশান্তি। তখন সকল দেবতা একত্রিত হয়ে মহাদেবের আরাধনা শুরু করেন। নর্মদা নদীর তীরে কঠোর তপস্যায় মগ্ন হন তারা। দেবতাদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব এক বিশাল জ্যোতিরূপে আবির্ভূত হন। সেই দিব্য জ্যোতি থেকেই প্রকাশ পায় ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ। মহাদেব অসুরদের বিনাশ করে দেবতাদের রক্ষা করেন এবং এই স্থানেই চিরস্থায়ীভাবে জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজ করেন। আরও একটি কিংবদন্তি অনুযায়ী বিন্ধ্য পর্বত একসময় অত্যন্ত অহংকারী হয়ে উঠেছিল। নিজের শক্তি বাড়ানোর জন্য সে মহাদেবের কঠোর তপস্যা শুরু করে। বিন্দের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব তাকে দর্শন দেন এবং এখানে জ্যোতির্লিঙ্গ রূপে স্থায়ীভাবে অবস্থান করেন। সেই থেকেই এই স্থান কোটি ভক্তের কাছে এক মহাপবিত্র তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত। হাজার বছরের ইতিহাস বহন করে চলেছে। ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ ধারণা করা হয় প্রাচীনকাল থেকেই এই স্থান সাধু, সন্ত এবং শিবভক্তদের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র ছিল। সময়ের সাথে সাথে বিভিন্ন রাজবংশ এই মন্দিরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে মারাঠা শাসনামলে মন্দিরের সংস্কার ও সৌন্দর্য বৃদ্ধি করা হয়। পাথরের সূক্ষ্ম কারুকাজ এবং প্রাচীন স্থাপত্য আজও সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নর্মদা নদীর তীরে অবস্থিত হওয়ার কারণে এই স্থান বহু যুগ ধরে ধর্মীয় সাধনা ও তীর্থযাত্রার কেন্দ্র হিসেবে পরিচিত। কথিত আছে বহু ঋষি ও সাধক এখানে তপস্যা করেছেন এবং আধ্যাত্মিক শক্তি অর্জন করেছেন। আজও প্রতিদিন হাজার হাজার ভক্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসেন মহাদেবের দর্শনের জন্য। শতাব্দীর পর শতাব্দী পেরিয়েও ওঙ্কারেশ্বর আজও ভক্তি, ইতিহাস এবং আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক হয়ে রয়েছে। নর্মদা নদীর পবিত্র তীরে দাঁড়িয়ে থাকা ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ ভারতীয় প্রাচীন স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। মন্দিরটি প্রধানত নাগর শৈলীতে নির্মিত। উঁচু শিখর, বিশাল স্তম্ভ এবং সূক্ষ্ম পাথরের কারুকাজ এই মন্দিরকে করেছে অনন্য। মন্দিরের প্রতিটি দেয়াল যেন বহন করছে বহু শতাব্দীর ইতিহাস ও ভক্তির গল্প। ভিতরে প্রবেশ করলেই অনুভব করা যায় এক গভীর আধ্যাত্মিক পরিবেশ। ঘণ্টাধ্বনি, ধূপের সুগন্ধ এবং ভক্তদের জপ সব মিলব মিলিয়ে পুরো পরিবেশ হয়ে ওঠে অলৌকিক। মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত রয়েছে পবিত্র জ্যোতির্লিঙ্গ, যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত মহাদেবের পূজা করতে আসেন। রাতের আরতির সময় অসংখ্য প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ। নর্মদা নদীর জলে সেই আলো প্রতিফলিত হয়ে সৃষ্টি করে এক স্বর্গীয় দৃশ্য। প্রাচীন শিল্প, আধ্যাত্মিকতা এবং প্রকৃতির অপূর্ব মিলন। এইভাবেই ওঙ্কারেশ্বর আজও ভারতীয় সংস্কৃতির এক অমূল্য ঐতিহ্য হয়ে দাঁড়িয়ে আছে। শতাব্দী পর শতাব্দী ধরে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ ঘিরে রয়েছে বহু রহস্য এবং অলৌকিক বিশ্বাস। সবচেয়ে রহস্যময় বিষয় হল পুরো মন্দাতা দ্বীপটির আকৃতি সংস্কৃত ওম চিহ্নের মতো বলে বিশ্বাস করা হয়। অনেক ভক্ত মনে করেন
এই স্থান থেকে এক বিশেষ আধ্যাত্মিক শক্তি অনুভব করা যায়, বিশেষ করে গভীর রাতের নীরবতায়। নর্মদা নদীর স্রোত আর মন্দিরের ঘণ্টাধ্বনি মিলিয়ে সৃষ্টি করে এক অপার্থিব পরিবেশ। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী এখানে আন্তরিক ভক্তিভরে প্রার্থনা করলে মহাদেব ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। অনেকে আবার দাবি করেন মন্দিরে ধ্যান করার সময় তারা এক অদ্ভুত শান্তি ও শক্তির অনুভূতি পান। মহাশিবরাত্রির রাতে এই স্থান যেন সম্পূর্ণ অন্য এক জগতে পরিণত হয়। হাজার হাজার প্রদীপ, ভক্তদের জপ এবং হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। আজও বিজ্ঞান এই আধ্যাত্মিক অনুভূতির সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারেনি, আর সেই কারণেই ওঙ্কারেশ্বর শুধু একটি মন্দির নয়, এটি এক চিরন্তন রহস্যের প্রতীক। নর্মদা নদীর শান্ত স্রোত, প্রাচীন মন্দিরের ঘণ্টাধ্বনি আর মহাদেবের জ্যোতির্ময় উপস্থিতি, সব মিলিয়ে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ আজও কোটি ভক্তের বিশ্বাসের কেন্দ্র হয়ে রয়েছে। এটি শুধু একটি মন্দির নয়, এটি ভক্তি, ইতিহাস এবং আধ্যাত্মিক শক্তির এক জীবন্ত প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য মানুষ এখানে এসেছেন শান্তির খোঁজে, মহাদেবের আশীর্বাদ লাভের আশায়। আজও সেই বিশ্বাস অটুট রয়েছে। ওঙ্কারেশ্বর আমাদের মনে করিয়ে দেয় মানুষের জীবনে বিশ্বাস এবং আধ্যাত্মিকতার শক্তি কতটা গভীর হতে পারে। হয়তো এই কারণেই নর্মদার তীরে দাঁড়িয়ে থাকা এই পবিত্র জ্যোতির্লিঙ্গ আজও রহস্যময়, অলৌকিক এবং চিরন্তন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। আর আমরা 12টি জ্যোতির্লিঙ্গ নিয়ে ভিডিও বানাচ্ছি, সবকটি পার্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হর হর মহাদেব।